যারা আজ শিবির শিবির বলে ঘুম হারাম করে ফেলছেন, বারবার রেস্টরুমে যাচ্ছেন, তাদেরকে বলি, যার সাথে ঘর করেন তার পরিচয় কি একবারও খোঁজ করেছেন? খুঁজে দেখেছেন? তারপর না হয় সিদ্ধান্ত নেবেন কী করবেন। এই যে ছাত্র জনতার আন্দোলনে পৃথিবীর কথিত সবচেয়ে শক্তিধর দলের সেরা নেত্রী পালিয়ে গেছেন, এটা কি অটো হয়ে গেছে? এরকমই ধারণা করছেন? সেটা ভুল। শিবির কখনো ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রীর মতো আজান দিয়ে নামাজে যায় না। এমনকি ঘণ্টা বাজিয়ে বা শব্দ করে বা শব্দ শুনে মন্দিরেও যায় না, বরং মন্দিরে গিয়ে ঘণ্টা বাজায়। বরং এরা নামাজে গিয়ে আজান দেয়, অর্থাৎ ঘুমে, শয়নে, স্বপনে, যেখানে যে অবস্থায় থাকুক শিবির কর্মীরা তার নিজের কাজটা সময় মতোই করেন। তাদের মানবসেবা আর রাজনীতির ধরন তারা কখনোই একরকম রাখে না। শিবিরের কর্মীরা মারাত্মক প্রতিকূল পরিবেশেও নিজেকে বেঁচে দেয় না, এমনকি দলের সাথে গাদ্দারি করে না। তাদের কমিটমেন্ট আর দলের প্রতি আনুগত্য হলো অনেকটা পানির মতো, পানির ধর্মের মতো। সামনে যত বড় বাধাই আসুক, যত বড় বাধাই থাকুক, নিজ পথে প্রভাবিত হবেই। এরা নিজের টিফিনের টাকা থেকেও দলকে ডোনেট করেন। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নিয়ে যারা এখনও দ্বন্দ্বে আছেন, তারা অপেক্ষা করেন। কেননা শিবির কখনোই তাড়াহুড়া করে না, শিবির কখনোই এক প্রজন্মের পলিটিক্স করে না। আপনি আজ সারা দেশে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলে সবচেয়ে বেশি লাভবান হবে শিবিরই, এবং এটা অতীতেও হয়েছে। কারণ তারা পলিটিক্স নিয়ে কোনো গেম খেলে না, বরং তারা কল্যাণকর কাজ দিয়ে মানুষের হৃদয়ে ঢুকে, আর পলিটিক্সটা তখন তাদের পকেটে অটো ঢুকে পড়ে। এই যে জামাতের আমির গত 3 মাস ধরে যা যা করছেন, এর কোন কাজটা আপনার অসমর্থিত মনে হয়েছে? এবং কোন কাজটা আপনার সমর্থিত দল করেছে তার মতো করে? কয়জন শহীদ পরিবারের বাড়িতে আপনি গেছেন? আপনার দলের কয়জন শহীদ পরিবারের বাড়িতে গেছে? আপনি কয়দিন গেছেন? কিন্তু দেখেন, শিবির কোন কোন জায়গায় গেছে সেটা আপনি টের পাবেন আরও কয়েকদিন বাদে। এজন্য সবর করেন। তবে এইবার এত সব কথা কেন বললাম? সেই প্রশ্নটা হলো, হ্যাঁ, শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে আজ পর্যন্ত কতজন ধর্ষণ মামলার আসামি, চাঁদাবাজি বা টেন্ডারবাজির সাথে কতজন জড়িত, কিংবা বান্ধবীর প্রেমে হাবুডুবু খেয়ে কৌশলে পেটে বাচ্চা ফুটুকিয়ে দিয়েছেন, এরকম কোনো নজির আপনি দিতে পারবেন? জানি পারবেন না। অযথাই তর্ক করবেন না। আর এইটাই হলো তাদের মূল মন্ত্র, কারণ তারা নিজেদের সংবরণ করতে জানেন, আর সেটা হয় দলীয়ভাবেই। কারণ কারো চরিত্রে ন্যূনতম সমস্যা পরিলক্ষিত হলে তাকে নিয়ে দলীয়ভাবে শোধরানোর মিশনে নামে ওই শিবির, এবং সেই মিশনে শিবির কখনোই ব্যর্থ হয় না। এবার বলেন, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির সবচেয়ে শক্তিশালী, সেটা সবাই জানে। কিন্তু বলুন তো, সেখানে শিবির কয়টা টেন্ডারবাজি কিংবা কয়টা ধর্ষণ করেছে? একটাও কি দৃষ্টান্ত দেখাতে পারবেন? কিন্তু আমরা ভালো করেই জানি জাহাঙ্গীরনগরে কী হয়েছিল, সিলেট কলেজে কী হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতবার নারীরা, মেয়েরা নির্যাতিত হয়েছে, আমরা ভালো করেই জানি। এত কিছু বলার পর হয়তো আপনার মনে হবে বা আপনি ভাবছেন আমি কিভাবে এত কিছু জানলাম। হ্যাঁ, এটাই জার্নালিজম, এটাই সাংবাদিকতা, এটাই গোয়েন্দাগিরি। আবার আপনি এটাও মনে করতে পারেন যে ছাত্রজীবনে শয়নে স্বপনে আমি হয়তো শিবিরের কর্মী ছিলাম কিংবা আছি, সেটা আপনার ভাবনাপ্রসূত ব্যাপার। কিন্তু আমি যা বলি বা যা বলছি, পারলে আপনি সেগুলোর যুক্তি খণ্ডন করেন তো, দেখান তো, যুক্তি খণ্ডন করে দেখান। আল্লাহ হাফেজ।